ভারী বর্ষায় এবার ভালোই মাছ পাওয়া যাচ্ছে। কাতলা মাছের সাইজটাও বেশ। তিন্নিমা দেখে বেশ খুশি হবে। ওরে পচা দেখ, হারান তো আজ লটারি পেয়েছে রে। এত বড় কাতলা মাছ এ তল্লাটে কেউ দেখেনি। আয় আয়, কিছু তো একটা করতে হবে। এ কি হারুদা, তুমি হঠাৎ এভাবে পথ আগলে দাঁড়ালে কেন? মাছটা নিয়ে বাড়িতে যেতে দাও, এমনিতেই পুরো শরীর ভিজে আছে। এত বড় মাছ পেলে আমাদের ভাগ না দিয়ে চলে যাচ্ছ, তা তো হতে পারে না। তোমার মতলব তো ভালো ঠেকছে না। তুমি কি দিনে দুপুরে ডাকাতি করতে চাও নাকি? হারান, তুমি যদি এটাকে ডাকাতি ভাবো তবে তাই। এত বড় মাছ আমাকে না দিয়ে বাড়ি যেতে পারবে না। ঠিক বলেছ গো হারুদা, শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই। মাছের বালতিটা দিয়ে দাও। এই বলে পচা এক ঝটকায় হারানের হাত থেকে মাছের বালতিটা ছিনিয়ে নিয়ে হারুকে দেয়। খবরদার বলছি, আমার মাছ কেড়ে নিও না। এটা আমার সারাদিনের পরিশ্রমের ফল। হারুদা, হারুদা দোহাই, মাছটা আমার ফেরত দাও। শুনেছ কখনো যে হারু কিছু নিলে তা কখনো ফিরিয়ে দেয়? চল রে পচা, এখানে বৃষ্টিতে দাঁড়িয়ে বক বক করে শোনার সময় নেই। বাড়ি গিয়ে বড় কাতলা মাছের ঝোল খাই গে। এক নিরীহ মানুষের কাছ থেকে এভাবে অন্ন ছিনিয়ে নিলি, কখনো তোদের ভালো হবে না। মা, দেখেছো কি সুন্দর বৃষ্টি পড়ছে? বাবা কি আজ বড় কোনো মাছ নিয়ে আসবে? বাবা তো কখন খালি গিয়েছে মাছ ধরতে। তোর বাবা তো সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। বৃষ্টিতে ভিজলে আবার জ্বর না আসে। ওই তো, ওই তো তোর বাবা এসেছে। কি গো, হাতে তো কিছুই দেখছি না, তবে কি আজ খালি হাতেই ফিরলে? মাছ একটা পেয়েছিলাম মালতী, বড় এক কাতলা, কিন্তু হারু আর পচা ওটা ছিনিয়ে নিয়ে পালিয়েছে। আমি অনেক অনুরোধ করলাম, কিন্তু তারা কিছুতেই আমার কথা শুনলো না। তুমি কেমন পুরুষ মানুষ গো? তোমার চোখের সামনে থেকে দুজন মাছ কেড়ে নিয়ে চলে গেল, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? ওরা দুজন ছিল, আর ওরা তো মহাজনের খাস লোক। আমি একা ওদের সাথে পেরে উঠিনি। হয়েছে, এবার তবে না খেয়েই থাকো। খালি ভাত তো আর গলা দিয়ে নামবে না। মেয়েটাকে কি দিয়ে ভাত খাওয়াবো শুনি, সে খেয়াল আছে তোমার? খালি ভাত খাবো কেন? আমি এখনই ক্ষেত থেকে বড় কয়েকটা বেগুন তুলে আনছি, ওটাই ভর্তা করো। গরম ভাতের সাথে বেগুন ভর্তা জমবে ভালোই। ও বাবা, আমিও তোমার সাথে আমাদের বেগুন তলায় যাব। বাইরে খুব কাদার বৃষ্টি, তুই ঘরে থাক, আমি একাই চলে যাচ্ছি। না বাবা, আমিও যাব তোমার সাথে। আমি তোমার ছাতা ধরে থাকবো, তুমি বেগুন তুলবে। আর এখন আগে গামছা দিয়ে পুরো শরীর মুছে তারপর বের হও। ঠিক আছে মালতী, গামছাটা নিয়ে এসো তো। দেখো বাবা, আমাদের খেতে কত বড় বড় আর চকচকে বেগুন ধরেছে। একটা বেগুন ভর্তা করলেই আমাদের হয়ে যাবে। ঠিক বলেছিস মা, এবার বেগুনের ফলনটা দারুণ হয়েছে। তোর মাকে বলবি ভর্তা করলে অনেক স্বাদ লাগবে। ওরে বাবা, হারান্দার খেতে তো দেখি বেগুনের মেলা বসেছে। এক একটা যেন তালের মতো বড়। বাজারে এখন বেগুনের যা দাম, দু চারটে নিয়ে যেতে পারলে এই খালের মাছ দিয়ে রান্না করে খাওয়া যেত। না থাক, অন্যের জিনিসের ওপর এভাবে লোভ পড়াটা ঠিক হবে না। নিজের যা আছে তাতেই খুশি থাকা ভালো। বাবা, ওই দেখো গদাই কাকা কেমন অদ্ভুত ভাবে আমাদের বেগুন গাছের দিকে তাকিয়েছিল। ও কিছু না রে মা, একদিন কিছু বেগুন তুলে তোর কাকাদের বাড়িতেও দিয়ে আসিস। এখন চল, অনেক বেগুন হয়েছে, এবার ঘরে ফিরি, মা অপেক্ষা করছে।
বলেছিলাম না তিন্নি, তোর মায়ের হাতে জাদু আছে। হর্তাটা জানা হয়েছে। ঠিক বলেছো বাবা, সত্যি ভালো হয়েছে। কিন্তু এই বর্ষায় বেগুন দিয়ে মাছের ঝোল খেতে পারলে আরো দারুণ লাগতো। হয়েছে হয়েছে, আজ ঠিকই খেতে পারতি, তোর বাবার জন্যই পারিসনি। যদি ওই হাড়ু আর পচাকে মাছটা না দিয়ে আসতো তবে সবই হতো। পুরনো কথা থাক না মালতী, আর একদিন খালে যাব। যদি কপালে থাকে অবশ্যই বেগুন দিয়ে রুই মাছের ঝোল খেতে পারবো। বাবা, ও বাবা, তাড়াতাড়ি এদিকে এসো। দেখে যাও, আমাদের পুকুরটা রাতের বৃষ্টিতে একদম কানায় কানায় উপচে ভেসে গেছে। আরে শান্ত হ মাম, অত অস্থির হওয়ার কিছুই নেই। সারা রাত যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে পুকুরের বাঁধ ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। চল তো একবার গিয়ে দেখে আসি। দেখেছো বাবা, পুকুরটা পানিতে থই থই করছে আর চারপাশের রাস্তা পর্যন্ত ডুবে গেছে। এখন তো আর আমাদের জালে কোনো মাছই ধরা পড়বে না। সব মাছ বোধহয় অন্য জায়গায় চলে গেছে। আমি তো এবার কোনো নতুন পোনা ছাড়িনি, তাই আমাদের কোনো লোকসান হওয়ারও ভয় নেই। পানি একটু কমলে আবার সব ঠিক হয়ে যাবে। ওই দেখো, দূরে কচুরিপানার নিচে একটা বড় কিছু নড়াচড়া করছে না? ওটা কি মাছ বাবা? আরে ওটা তো বিশাল একটা কাতলা মাছ মনে হচ্ছে। তুই এক কাজ কর মা, ঘর থেকে চট করে জালটা নিয়ে আয় তো। এত বড় মাছ আমাদের পুকুরে, এটাকে হাতছাড়া করা যাবে না। আমি এখনই দৌড়ে গিয়ে জাল নিয়ে আসছি বাবা, তুমি মাছটার উপর কড়া নজর রাখো। তিন্নি দ্রুত গিয়ে ঘর থেকে জাল নিয়ে আসে। হারান একটুও দেরি না করে সেই মাছটার উপর জাল ছুঁড়ে মারে। দেখ মা দেখ, সৃষ্টিকর্তাই ভাষা পুকুরে কত বড় কাতলা আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন। হ্যাঁ বাবা, চলো চলো, মাকে বললি তাড়াতাড়ি কেটে রান্না করতে। কতদিন পর আবার কাতলা খাবো। দেখেছিস লতা, তিন্নির বাবা আজ যা একখানা মাছ ধরেছে না, বর্ষায় কাতলা মাছের ঝোল দারুণ জমবে। ঠিক বলেছ কি দিদি, মাছটা তো দেখেই জিভে জল চলে আসছে। এত বড় কাতলা, তাও আবার ভাষা পুকুরে। বর্ষার জল তোমাদের কপালই খুলে দিয়েছে গো। লতার কথা শেষ হতেই মালতী যখনই মাছটা কাটে, মাছের পেট থেকে একটি সোনার আংটি মাটিতে ছিটকে পড়ে। এ কি, মাছের পেট কাটতে ওটা কি ছিটকে পড়লো দিদি? কেমন সোনার মতো চকচক করছে, কেমন উজ্জ্বল আলো দিচ্ছে দেখো তো। ও মা, এ তো দেখছি আস্ত একটা সোনার আংটি। মাছের পেটে আংটি এলো কোত্থেকে রে লতা? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। দিদি, তোমাদের ভাগ্য তো একদম সুপ্রসন্ন। এ তো যে সে আংটি নয় কো, মনে হচ্ছে রাজকীয় কোনো সোনার আংটি হবে। ঠিক বলেছিস লতা, তিন্নির বাবা এটা দেখলে বেশ খুশি হবে। মাছের পেটে সোনার আংটি, কি চমৎকার। কোথায় গেছিলে বউ? তোমায় কখন থেকে খুঁজছি, লাবণীটাও ঘরে নেই। ওগো, শুনছো? তোমার ভাইয়ের বাড়ি থেকে আসলাম, সেখানে কি কাণ্ড হয়েছে জানো? মাছের পেট থেকে আস্ত একটা সোনার আংটি বেরিয়েছে গো, সবই আমার চোখের সামনে। কি বলছো লতা? আমি এখানে দিনরাত কষ্ট করে মরছি, আর হারান্দা বড় কাতলাও খাবে, আবার সোনার আংটির মালিকও হবে? এটা তো মেনে নেওয়া যায় না। তুমি এখন কি করতে চাচ্ছ? নাকি এভাবে হিংসায় চলবে? এই আংটিটা যে কোনো উপায়ে আমায় হস্তগত করতে হবে। হারান্দাকে আমি ওটার মালিক হতে দেব না কিছুতেই।
এই যেদিন থেকে আমার সেই স্বাদের আংটিটা হারিয়ে গেছে, সেদিন থেকে এই কাশিটা আমায় জাপটে ধরেছে। আমার বাবার দেওয়া শেষ আশীর্বাদ ছিল ওই আংটিটা। এটা ছাড়া আমার ওই কাশি আর ভালো হবে না। সারাটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও তার হদিশ পেলাম না। এখন বুঝি আমাকে আমার জাদুকরী শক্তিরই সাহায্য নিতে হবে, নইলে আংটিটার কোনোদিন খুঁজে পাবো না। যা যা আমার জাদুকরী পাখি, তুই আকাশে উড়াল দে আর খুঁজে বের কর আমার সেই পবিত্র আংটিটা এখন কার কাছে আছে। যেখানে আমার আংটি থাকবে, তুই গিয়ে সেখানে আমায় সংকেত দিবি। আগন্তুকের কথা শেষ না হতেই পাখিটা উড়াল দেয়। উড়ে উড়ে হারানের বাড়ির চালের উপর বসে। পিছু পিছু সেই আগন্তুকও সেখানে যায়। ওই তো পাখিটা গিয়ে ওই জীর্ণ কুড়ে ঘরের চালে বসেছে। তার মানে আমার আংটিটা এখন ওখানেই আছে। ও বউ, দেখে যাও, হারান্দা কি একাই কাতলা খেতে পারে নাকি? এই দেখো, বাজার থেকে কত বড় কাতলা মাছ নিয়ে এসেছি। ওগো, এত বড় কাতলা মাছটা তো আনলে, কিন্তু ওটা যদি টাটকা বেগুন দিয়ে ঝোল করা যেত তবে বৃষ্টির রাতে বেশ জমতো। কিন্তু ঘরে তো একটাও বেগুন নেই। এখন এই রাতের বেলা বেগুন পাবো কোথায় বলো তো? একদম ঠিক বলেছ, হারান্দার জমিতে ডাগর ডাগর সব বেগুন ঝুলে আছে, আমি দেখে এসেছি। চলো চুপি চুপি কয়েকটা তুলে আনি, কেউ কিচ্ছু টের পাবে না, আর আমাদের রাতের ভোজটাও জম্পেশ হবে। চলো না লক্ষ্মীটি। এ কি কথা, শেষমেশ তুমি কি আমায় চোর বানাতে চাইছো? পরের ক্ষেত থেকে এভাবে না বলে জিনিস আনা তো মহাপাপ। আমি বাবু এই বয়সে চুরির অপবাদ নিতে পারবো নে। তোমার দরকার হলে তুমি যাও। আরে ধুর, খাবার লোভও ধরে, আবার যেতেও পারবে না। ঠিক আছে, ধরো মাছটা, আমি যাচ্ছি। আকাশেও মেঘ করেছে, কখন যে আবার বৃষ্টি নামে বলা মুশকিল। একটা টর্চ লাইট আর একটা ঝুড়ি নিয়ে গদাই চলে যায় হারানের বেগুন ডালে। গিয়ে দেখে অন্য কে যেন বেগুন গাছ সব উপড়ে ফেলছে। কে রে ওখানে? খবরদার বলছি, আমি কিন্তু বড় লাঠি নিয়ে এসেছি, একদম মাথা ফাটিয়ে দেব। অন্ধকারে কি আছিস ওখানে? এই সাহস থাকলে সামনে আয় দেখি। আরে গদাই, চেঁচাস না, আমি হারু, আর সাথে পচা আছে। একদম চুপ করে থাক, নইলে গ্রামের লোক জেগে যাবে। আমরা একটু দরকারের কাছে এখানে এসেছি, তুই আবার কোত্থেকে উদয় হলি এই মাঝরাতে? ওমা হারুদা, তোমার এই মাঝরাতে হারান্দার বেগুন গাছগুলো সব গোড়া শুধু উপড়ে ফেলছো কেন? আমি তো শুধু কয়েকটা বেগুন নিতে এসেছিলাম, তোমরা তো দেখছি পুরো বাগানে সাবার করে দিচ্ছ। হারানটা এক নম্বরের কিপটে, এত সুন্দর বেগুন গাছ অথচ আমাদের না দিয়ে এসে একাই বেগুন তুলে খায়। তাই ঠিক করেছি গাছগুলোই উপড়ে ফেলবো, না থাকবে গাছ আর না হবে বেগুন। এই গাছগুলো না উপড়ালেও পারতে, তবে যা করেছো বেশ করেছো। সব বেগুন তো ঝুড়িতে ভরে নিয়েছো, আমাকে কয়েকটা বেগুন দাও না হারুদা। আর যেহেতু দেখে ফেলেছো তবে তো দিতেই হয়। আর নাও, ওখান থেকে গোটা 10 নাও। ওরে পাখি, তুই সেই কবে থেকে এই ডালটাতে একভাবে বসে আছিস? তোর কি খিদে তৃষ্ণা কিছুই পায় না? একটু নিচে নেমে আয় না রে, আমি তোকে চালের খোঁজ দেব। আমার সাথে খেলবি, চল। কি হলো, নামছিস না কেন? তুই কি আমাদের খুব ভয় পাচ্ছিস? আমি তো তোকে খাঁচায় বন্দি করব না। তোর গায়ের রংটা কি সুন্দর, ঠিক যেন মনে হচ্ছে তুই কোনো খবর নিয়ে আমাদের বাড়িতে এসেছিস।
আরে, না খেয়ে এভাবে উড়ে গেলি কেন? আমি তো তোকে একটু ছুঁয়ে দেখতে চেয়েছিলাম। কেমন আজব পাখি রে বাবা, কিছু খায়ও না আর মানুষের মতো তাকিয়ে থাকে সারাক্ষণ। সাবাস আমার জাদুকরি পাখি, তুই ঠিক জায়গায় খুঁজে বের করেছিস। ওই বাড়িতে আমার আংটিটা লুকোনো আছে, কিন্তু ওই ছোট্ট মেয়েটা তো তোকে আদর করতে চাইছিল। তুই কি তার সরলতাই ভুলে গেলি নাকি? না মালিক, আমার খাবারের লোভ গ্রাস করতে পারিনি। আমি যে আপনার দাস মাত্র। সাবাস, এখন যে কোনো ছলে ওই বাড়িতে প্রবেশ করতেই হবে, নইলে আংটি উদ্ধার করা অসম্ভব। সাধারণ এক ভিখিরির বেশ ধরে আমি হারানের বাড়িতে যাব এবং দেখব তার আংটিটা ফেরত দেয় কিনা। মা, এক গ্লাস পানি আর দুমুঠো অন্ন কি পেতে পারি? বড় ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত আমি। বহু দূর পথ হেঁটেছি মা, শরীরটা একদম চলছে না। একটু দয়া করো এই বৃদ্ধকে। আরে বাবা উঠুন, ব্যথা পেয়েছেন বুঝি? কই গো মালতী, এদিকে এসো তো, বৃদ্ধ বাবাকে একটু অন্ন দাও। আপনি একটু জিরিয়ে নিন বাবা, আমি হাঁড়িতে চাল চাপিয়েছি মাত্র। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। মা, তোমার এই আদর যত্ন দেখে বড় ভালো লাগছে। বলি, তোমাদের এখানে কি বড় কোনো মাছ ধরা পড়েছে? আমি শুনেছি এই গ্রামের কেউ একজন এই বড় মাছের পেটে একটা সোনার আংটি খুঁজে পেয়েছে। সেটা কি সত্যি? আগে হ্যাঁ বাবা, আমি পুকুর থেকে একটা বিশাল কাতলা মাছ ধরেছিলাম, আর তার পেটের ভেতর। আরে না না বাবা, ওসব আপনি কার কাছে শুনেছেন জানি না। আমরা সাধারণ মাছ ধরেছি। আমাদের মতো গরিবের কপালে সোনার আংটি জুটবে কোত্থেকে? আপনি বরং অন্য কোথাও খোঁজ করে দেখুন। ঠিক আছে মা, তোমরা যখন বলছো পাওনি, তখন নিশ্চয় আমি ভুল ঠিকানায় এসেছি। তবে মনে রেখো, পরের জিনিস নিজের কাছে আটকে রাখাটা কারোর জন্যই ভালো ফল নিয়ে আসে না। খেয়ে যাবেন না বাবা? না মা, এখন আর খেতে ইচ্ছে করছে না। ওই আংটিটার খোঁজেই আমি এসেছিলাম, পেলামই না যখন, তখন আর অন্য পেটে যাবে না। মালতী, তুমি তখন ওই বৃদ্ধা মানুষটাকে আংটির ব্যাপারে মিথ্যে কথা বলে বিদায় করলে কেন? আমার মনে হয়েছিল আংটিটা ওই লোকটারই হতে পারে, ওটা তাকে দিয়ে দিলে আমাদের ভালো হতো। তুমি তো একদম কচি খোকা। কেউ চাইলেই তুমি লাখ টাকার আংটি তার হাতে তুলে দেবে? আংটিটা আমরা মাছের পেটে পেয়েছি, ওটা এখন আমাদের সম্পদ। এসব অনধিকার চর্চা একদম করবে না। বুড়ো মানুষটা যেভাবে কাশছিল, মনে হলো অসুস্থ, না খেয়ে চলে গেল। এটা একদম ঠিক হয়নি। খেতে না করেছিল কে শুনি? তিনিই তো না খেয়ে চলে গেলেন। এত কথা না বলে ঘুমাও এখন, রাত অনেক হয়েছে। এ কি সর্বনাশ হলো আমার! এ কি দৃশ্য দেখছি আমি! রাতের অন্ধকারে কে আমার সব বাগান নষ্ট করলো? একটাও গাছ জ্যান্ত নেই, সব উপড়ে মাটিতে ফেলে রেখেছে। মানুষ কি এতটাও নিষ্ঠুর হতে পারে? কি হলো বাবা হারান? এমন করে মাথায় হাত